আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বন্ধুরা, আমার এই কৃষি বিষয়ক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। তো বন্ধুরা, আজকে আপনাদেরকে একটা সঠিক পরামর্শ দিব। কারণ হচ্ছে যে লতি চাষের কিন্তু বিভিন্ন সিক্রেট আছে, সেগুলো কিন্তু আপনাদেরকে ভিডিওটার মাধ্যমে একটু হলেও জানাবো যে আসলে কোন জাতের লতিটা কিন্তু ভালো আর কোন জাতের লতির ফলনটা বেশি। সব দিক থেকে কিন্তু লতি হিসেবে কোনটা ভালো সেটাই কিন্তু আপনাদেরকে বিবেচনা করে আপনাদেরকে দেখাবো। তো আমার কাছে কিন্তু 3 ধরনের জাতি আছে, আমি গত ভিডিওগুলোতে আমি বলেছিলাম। তো সবচাইতে যে জাত থেকে বেশি আশা করছি সেটা হচ্ছে লতিরাজ বাড়ি ওয়ান। তো লতিরাজ অরিজিনাল যে লতিরাজ বাড়ি ওয়ান কোনটা সেটাও কিন্তু আপনাদেরকে গত ভিডিওতে দেখিয়েছি, আজকে আবার দেখাচ্ছি। এখানে যে জাতটা দেখছেন এটা হচ্ছে কুমিল্লার হাইব্রিড লতিটার ফলনটাও কিন্তু অনেক ভালো। এদিক থেকে একটু কাছ থেকে আপনাদেরকে গোড়ার দিক থেকে একটু দেখাই। তো লতি আমি 2 থেকে 3 বার সংগ্রহ করেছি, তারপরেও কিন্তু লতির বের হয় কত সুন্দরভাবে লতি বের হয়েছে, এই যে দেখছেন। আর এক একটা লতি কিন্তু অনেক লম্বা এবং মোটা। এটা এটা হচ্ছে এটা হচ্ছে কুমিল্লার হাইব্রিড যে লতিটা, তো এটার ফলনটা অনেক ভালো আমি দেখছি, মাশাল্লাহ। তো জাত হিসাবে কিন্তু হাইব্রিড জাতটা কিন্তু খারাপ না, আপনারা চাইলে এটা লাগাতে পারেন। তো এটার কিন্তু সব সময় সিজন না, চৈত্র এবং ফাল্গুন মাসে কিন্তু এটা লাগানো যাবে না, বাকি সব সময় কিন্তু এটা লাগানো যাবে। তো এই 2 মাস ব্যতী রেখে কিন্তু আপনারা লতিটা লাগাবেন। তো এখনও লাগানো যাবে, আমার কাছে অনেক চারা আছে। তো যাই হোক, সেটা না বলি, আরেকটা কথা সেটা হচ্ছে যশোর যে জাতটা আছে, যশোরের জাতটা থেকে কিন্তু লতিটার ফলনটা কিন্তু ভালো আসে, ফলনটা খারাপ আসে না। তবে যশোরের জাতটাতে একটা সমস্যা আছে, সেটা হচ্ছে লতি দেওয়ার সময়, অর্থাৎ বৈশাখের যারা লতির চারাটা রোপণ করেছে শীতের মধ্যে, অর্থাৎ ফলনটা এখন আসছে, তাদেরকে বলছি। যারা শীতের মধ্যে রোপণ করেছে এখন ফলন আসছে, তাদের গাছে কিন্তু লতি আসার পরে কিন্তু বৈশাখের শেষে কিন্তু ফুল এসে যাবে। এটা কিন্তু একটা দুঃখজনক ব্যাপার। তো এটা হচ্ছে যশোর জাতের একটা গোপন সিক্রেট, এটা আপনাদের কাছে ওপেন করে দিলাম। তো এবার হচ্ছে লতিরাজ বাড়ি ওয়ান, যেটা কপালে কালো ফোটা অরিজিনাল লতিরাজ বাড়ি ওয়ান, সেটা নিয়ে একটু কথা বলি। এই যে এটা দেখছেন, এটা হচ্ছে লতিরাজ বাড়ি ওয়ান। আমার বাগানে কিন্তু একটু আগাছা হয়ে গেছে, আমি এইদিকে পরিষ্কার করেছি, পরিষ্কারের দিকে আপনাদেরকে একটু দেখাই। লতির ফলন অনেক ভালো, আমি বিবেচনা করে দেখছি যে লতির ফলন অনেক ভালো। তো লতি 2 থেকে 3 দিন আগে এখান থেকে লতি উত্তোলন করা হয়েছে, তারপরেও দেখেন কত বড় বড় এবং কত মোটা মোটা লতি বের হয়েছে, সুন্দর। তো এই দিক থেকে কিন্তু আমি বলতে পারি যে আপনারা যদি লতি চাষ করেন তাইলে কিন্তু লতিরাজ বাড়ি ওয়ান যে কপালে কালো ফোঁটা আছে, এই যে দেখছেন কপালে কালো ফোঁটা, এটা চাষ করতে পারেন। নইলে কুমিল্লার হাইব্রিড লতিটাও কিন্তু এটার চাইতে ভালো, অর্থাৎ লতিরাজ বাড়ি ওয়ানের চাইতে কিন্তু কুমিল্লার হাইব্রিডটাও ভালো। আর যশোর জাতটা যদি চাষ করেন তাহলে কিন্তু সময় টাইম এগুলো কিন্তু মেনটেন করে চাষ করতে হবে, তাহলে কিন্তু ফলন পাবেন। আর আরেকটা কথা, যশোরের জাত থেকে যারা লাভবান হতে যাচ্ছেন তাদেরকে বলছি, আপনারা বৈশাখ জ্যৈষ্ঠ জ্যৈষ্ঠ মাসের শেষের দিকে লাগাবেন, কারণ বৈশাখ মাসে ফুল আসার সম্ভাবনা থাকে। আর জ্যৈষ্ঠ মাসের শুরুতে যদি লাগান বা বৈশাখের শেষে যদি লাগান তাহলে কিন্তু ফুল আসার সম্ভাবনা থাকে না। তবে আপনারা 3 মাস পর থেকে ফলন পাবেন, অর্থাৎ অনেকেই বলে যে 2 মাস পর থেকে 60 দিন পর থেকে ফলন পাওয়া যাবে, এটা কিন্তু না। আপনারা 3 থেকে 4 মাস পরে ফলন পাবেন। আর ফলন পাওয়ার সাথে সাথে কিছুদিন পরে কিন্তু আপনার শীত চলে আসবে, তখন কিন্তু লতির ফলন কমে যাবে। তো বন্ধুরা, যাই হোক, এক্ষেত্রে আমি বলতে পারি আমার দিক থেকে যে লতিরাজ বাড়ি ওয়ান যারা চাষ করতে যাচ্ছেন তাদেরকে, যে লতিরাজ বাড়ি ওয়ান চাষ করে কিন্তু আপনারা সফলতা পাতে পারেন। কারণ লতিরাজ বাড়ি ওয়ানের ফলনটা অনেক ভালো, দ্রুত লতিগুলো বর্ধনশীল, আর লতিগুলোর সাইজটা অনেক ভালো। প্রাথমিক দিকে কিন্তু লতিটা চিকন হবে, কারণ গাছগুলো ছোট, আর যখন গাছগুলো একটু বড় হবে তখন কিন্তু লতির গ্রোথটাও ভালো হবে, আবার লতির কিন্তু ফলনটা বৃদ্ধি পাবে। তো যাই হোক বন্ধুরা, যারা পরিশ্রম করতে পারবেন এবং যারা একটু যত্নশীল তাদেরকে বলছি, আপনারা লতি চাষ করুন, লতি চাষ করে একটা ভালো অর্থ উপার্জন করুন।
আমার কাছ থেকে পরামর্শ নিলে যদি কেউ আমার কাছ থেকে পরামর্শ নেয় তাহলে আমি কিন্তু তাদেরকে পরামর্শ দেবো যে লতিরাজ বাড়িওয়ানটা চাষ করার। কারণ লতিরাজ বাড়িওয়ানের কিন্তু রিস্ক নাই। যদি বৈশাখের শেষে যদি ফুল আসার সম্ভাবনা খুবই কম, কারণ ফুল তো সব কিছুর কাছে আসে, তবে লতিরাজ বাড়িওয়ানে কিন্তু ফুলটা তেমন আসে না, যদিও আসে তবে 100-2 আসে। তো যাই হোক, এক্ষেত্রে আপনারা লতিরাজ বাড়িওয়ানটা চাষ করতে পারেন। তো যদি কোনো পরামর্শর প্রয়োজন হয় বা কিছু জানার প্রয়োজন থাকে আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন, আমি উত্তর দিয়ে দেবো ইনশাল্লাহ। তো বন্ধুরা, ভিডিওটা এ পর্যন্তই। ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম।